এই টোরিও অ্যাডাপ্টারটি বাঁধার পর আমরা এসি তার পরিয়েছি। এখন দেখেন আমরা এসি তার পরানোর পর আমাদের এই কত ভোল্ট ঢুকাইলাম সেটা দেখা যাবে। এখন এই অ্যাডাপ্টার দিয়ে আমি একটি অটো কাট সার্কিট দিয়ে অটো চার্জ হবে। এটা মিশুক গাড়ির একটি চার্জার, অটো চার্জ নেওয়া বন্ধ করবে এমন একটি ট্রান্সফর্মার তৈরি করতে আমি 18 নম্বর তার এসিতে দিয়ে দিলাম। এখন আমি দেখেন কারেন্টের ভোল্টেজ দিয়ে চেক দেব যে আমার এই মিটারটি, এই অ্যাডাপ্টারটি কত ভোল্টেজে আমরা বাদ দেওয়া হলো। তো এখন দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এসি ভোল্টেজটি এখন আমি কানেকশন দিয়ে রাখছিলাম। দেখেন আমি মিটার দিয়ে এক প্রান্ত কয়েলের এক প্রান্ত কারেন্ট কানেকশন দিয়ে রাখছি। আমাদের কারেন্টের ভোল্টেজ এখন বেশি, 263, 64 বা 65 আসতেছে। এখন এখানে আমি আমার এই মিটারটি দিয়ে আমি এখন আমাদের এই ট্রান্সফরমারে চেক দেব যে আমি কত ভোল্টেজে অ্যাডাপ্টারটি বাঁধছি। দেখেন আমার এই মিটারটি মিটারে এখন ভোল্টেজ আসছে 192 ভোল্টেজ আসতেছে। তো আমাদের এই অ্যাডাপ্টারটি হলো বাঁধা হলো 190 ভোল্টে। তো এখন আমি যেহেতু হিসাব করেছিলাম 230 ভোল্ট বা 35 ভোল্ট থেকে, এখন এখানে 30 ভোল্ট বেড়ে গেছে। যদি 30 ভোল্ট কমে যায় তাহলে 30 ভোল্টের কাছে আমাদের এসি ভোল্টেজ কিন্তু প্রায় কমে আসবে। যেহেতু 90 ভোল্ট, 90 থেকে 30 35 বাদ দিলে আসতেছে আমাদের কত, 160 ভোল্ট। এখন এই ট্রান্সফর্মারটা আমি 150 ভোল্টের জন্য তৈরি করেছিলাম, হয়তো 155 ভোল্ট হয়েছে। তো এখন আমি এটা দিয়ে মিশু গাড়ির চার্জার বানাবো, অটো কাট সার্কিট দিয়ে। খুব ভালো একটা চার্জার হবে, অনেক মানসম্মত একটি চার্জার হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ডাউনলোড বা ভিডিও সেভ করে রাখবেন, যাতে আপনাদের এই ভিডিওটা দেখে আর কোনো সমস্যা না হয় কাজ করতে। থ্যাংক ইউ।